বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাবাসী, আসসালামু আলাইকুম। আশা ও বিশ্বাস পরম করুণাময়ের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। শুরুতেই আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল বীর সেনাদের, যাদের তরতাজা রক্তের বিনিময়ে আজ আমরা পেয়েছি একটি নতুন বাংলাদেশ। আজকের এই নতুন বাংলাদেশ সৃষ্টির জন্য প্রায় পুরো কৃতিত্ব আমাদের এই ছাত্র সমাজের। বাংলাদেশের প্রতিটি ইতিহাস তৈরিতে ছাত্র সমাজের ভূমিকাই ছিল অগ্রগণ্য। তবে এবারের এই আন্দোলন ছিল পৃথিবীর ইতিহাসে এক ব্যতিক্রমী আন্দোলন। প্রিয় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাবাসী, গত কয়েকদিন আগে হয়ে যাওয়া আমাদের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তা সত্যি অকল্পনীয়। আপনাদের অকৃত্রিম ভালোবাসায় আমি সিক্ত, কিন্তু শেষ পর্যন্ত কুমিল্লা মহানগরীর চিহ্নিত সন্ত্রাসীরা হিংস্র হায়েনাদের মতো ঝাঁপিয়ে পড়ে আমাদের আশানুরূপ ফলাফল ছিনিয়ে নিয়ে যায়। যদিও আমাদের নিজেদের কিছু বিশ্বাসঘাতক, তাদেরকে সহযোগিতার প্রমাণ আমাদের সকলের কাছে স্পষ্ট। মনে রাখবেন, প্রকৃতি তার আপন নিয়মেই চলে, সুতরাং কখনোই ক্ষমতার দাপট দেখিয়ে অন্যের উপর জুলুম করতে নেই। তার বাস্তব উদাহরণ বর্তমানে দৃশ্যমান। ইতিহাস বলে, আপনি আজ ক্ষমতার দাপট দেখিয়ে অন্যের উপর যতটুকু জুলুম করবেন, কোনো এক সময় তা কয়েক গুণ বৃদ্ধি পেয়ে তা আপনার উপরই ফিরে আসবে। তাই আমি সকলকে বিনীত অনুরোধ করব, সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে এবং সহনশীল হতে। অন্যায়ভাবে কাউকে হেনস্থা করবেন না। কারো ব্যাপারে কোনো অভিযোগ থাকলে দয়া করে নিকটস্থ আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন। কুমিল্লার অভিভাবক সিংহপুরুষ বলে যাদেরকে এতদিন আখ্যা দেওয়া হতো, সেই সব সিংহপুরুষ রাজ কোথায়? তারা সিংহের বদলে আজ নেকড়েতে পরিণত হয়ে লেজ গুটিয়ে পালিয়েছে। জুলুম নির্যাতনের মাধ্যমে ন্যায় নীতির তোয়াক্কা না করে যারা নিজেদেরকে ক্ষমতায়ন করে, তাদের পরিণতি এমনই হয়। ইতিহাস তাই বলে। আজ একদল তরুণ প্রবীণের সমন্বয়ে বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ ও বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আশা করি তাদের হাত ধরেই সকল প্রকার অন্যায়, অত্যাচার, দুর্নীতি, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, রাহাজানি, গুম, খুন মুক্ত হবে আমাদের এই বাংলাদেশ। আমরা এমন একটি রাষ্ট্র পাব যেখানে মানুষ নির্দ্বিধায় তার মতামত প্রকাশ করতে পারবে। সর্বত্রে সুশাসন নিশ্চিত হবে। বিচার বিভাগ হবে দলমত নির্বিশেষে সবার আস্থার জায়গা। সংখ্যালঘু নামে কোনো শব্দ থাকবে না এবং সমাজের সর্বত্র থেকে বৈষম্য দূর হবে। জন্মসূত্রে আমরা সবাই হব বাংলাদেশী। নির্বাচন কমিশন থাকবে শক্তিশালী এবং একেবারেই স্বাধীন। সাধারণ মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের ব্যক্তিকে বাছাই করে নিয়ে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। আপনারা সকলে জানেন, একটি গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলগুলো হলো রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন। রাজনৈতিক দল বাদ দিয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠা সম্ভব নয়, কিন্তু বর্তমানে বিরাজমান গতানুগতিক রাজনৈতিক দলগুলোতে বৈষম্য, দুর্নীতি, দুর্বৃত্তায়ন বিদ্যমান। এই পরিস্থিতি অক্ষুণ্ণ থাকলে তরুণ ছাত্র সমাজ যে আশায় রক্ত দিয়ে নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে তা অক্ষুণ্ণ রাখা সম্ভব নয়। তাই বড় বড় রাজনৈতিক দলগুলোর সংস্কার এবং সাথে সাথে সৎ এবং যোগ্য নেতৃত্বের প্রয়োজন। আশা করি বর্তমান পরিস্থিতি উপলব্ধি করে রাজনৈতিক দলগুলো তাদের যথোপযুক্ত সংস্কারের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বাছাই করে এগিয়ে যাবে। এ কথা বলা অনস্বীকার্য যে দেশের প্রায় বেশিরভাগ মানুষের আশার জায়গা, আস্থার জায়গা বর্তমানে গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকার। আমার বিশ্বাস তারা দ্রুত সময়ের মধ্যে যথোপযুক্ত সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সংস্কার করে সুশাসন নিশ্চিত করে নির্বাচনের ব্যবস্থা করবে এবং জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিয়ে
উদার গণতান্ত্রিক রাষ্ট্রের সূচনা করবে। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। বাংলাদেশ চিরজীবী হোক।